গোটা দেশের সাথে রাজ্য জুড়ে পালিত হয়েছে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। এরই অঙ্গ হিসাবে কুমারঘাট আডি ব্লকের ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ফটিকরায়ে পালিত হয় জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। সোমবার সন্ধ্যায় ফটিকরায়ের নজরুল কলাক্ষেত্রে এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ, প্রাণী সম্পদ বিকাশ এবং মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন কুমারঘাট ব্লকের বিডিও ডক্টর সুদীপ ভৌমিক, ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীব দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, ত্রিস্তর পঞ্চায়েতের উন্নয়নের ক্ষেত্রে এক অন্যতম ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিষেবা এই পঞ্চায়েতের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। আজ থেকে 10 থেকে 15 বছর আগে এত প্রকল্প কিংবা সুবিধা ছিল না, কিন্তু বর্তমানে সাধারণ মানুষের জন্য কেন্দ্রীয় সরকার একের পর এক সুবিধা ও প্রকল্প নিয়ে এসেছে, যা বদলে দিয়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। ভারতবর্ষের ত্রিস্তর পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়েছে এবং ভারতবর্ষ যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে গ্রাসরুট লেভেল পর্যন্ত সমৃদ্ধ করার জন্য গণতন্ত্রের সমস্ত রকমের সুবিধা একেবারে নিচু স্তরে পৌঁছে দেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত কিংবা ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা সময় আমরা দেখেছি এই ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে অনেক সমস্যা যেমন সমাধান হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে জটিলতাও তৈরি হয়েছে। সেখানে কিছু কিছু পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনের কারণে কিছু মানুষ ডিপ্রাইভও হয়েছে। কিন্তু যখন থেকে আমরা দেখছি ভারতবর্ষে অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ যখন পরিচালিত হচ্ছে, সবচেয়ে বেশি বেনিফিট আজ গ্রামের গরিব অংশের মানুষ পাচ্ছে। যতগুলি স্কিম আজ চালু করা হয়েছে, এখানে পঞ্চায়েত সচিব বসে আছেন, বিডিওরা বসে আছেন, অন্যান্য 2-1 আছেন, পঞ্চায়েতের প্রতিনিধিরাও আছেন। আজ থেকে 10 বছর কিংবা 15 বছর আগে একটা গ্রাম পঞ্চায়েতে কতটা প্রজেক্ট আসতো, কতটা স্কিম ছিল, কতটা প্রকল্প ছিল, কত ফান্ড আসতো, সেটা যদি আমরা পর্যালোচনা করি, আর 2022 সালে 23 সালের যদি আমরা পর্যালোচনা করি, আজকের দিনে এসে কত ফান্ড আসে, কত স্কিম আসে, কত বেনিফিট আসে, তাহলে দেখবেন একটা হিউজ ডিফারেন্স দেখা যাচ্ছে।